লাইক কমেন্ট করতে হবে না, কথাগুলো শুনে যাও। মানুষ পাথরের মূল্য তখন বুঝতে পারে যখন নির্জন রাস্তায় কুকুর ঘিরে ধরে। আঘাত করলে ঘুরে দাঁড়ানো যায়, কিন্তু বেইমানি করলে উঠে দাঁড়ানোটাই কঠিন হয়ে দাঁড়ায়। মানুষ গুহা ছাড়লো, গাছের ছাল ছাড়লো, কাঁচা মাংস ছাড়লো, এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়লো, কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারলো না। পাশে থাকলে ভালোবাসতে হবে এমনটা নয়, ভালোবাসতে জানলে দূর থেকেও ভালোবাসা যায়। অসত্যের পথে সফল হওয়ার চেয়ে সত্যের পথে ব্যর্থ হওয়া ভালো। বাবা কখনো আমাদের হাত ছাড়ে না, তাহলে আমরা কেন তাদের হাত ছেড়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়? মানুষ একা থাকতে ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে। যারা আমায় নিয়ে সমালোচনা করে তাদের আমার খুব ভালো লাগে, কারণ তারা নিজের কথা কম আর আমার কথা বেশি চিন্তা করে। যদি তুমি দোষীন একজন বন্ধু খোঁজো তাহলে তুমি একা হয়ে যাবে। বিবাহ হলে জীবনের সবচেয়ে বড় জুয়া, জীবনসাথী ভালো হলে জীবনটা স্বর্গ, আর জীবনসাথী খারাপ হলে জীবনটা জাহান্নাম। গ্যালারি ঘেঁটে প্রিয় মানুষগুলোর ছবি দেখতে খুব ভালো লাগে, কারণ মানুষ পাল্টে গেলেও ছবিগুলো পাল্টায় না। দুটো জিনিস যদি তুমি অপরকে রোজ দিতে থাকো তাহলে তোমার রোজ বাড়তে থাকবে। এক খুশি এবং দুই সম্মান। জীবনের মূল্যটা সেদিনেই বুঝেছিলাম যেদিন দেখলাম হাত বাড়ালে সব কিছু পাওয়া যায় না, তার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। ঘড়ির স্বভাব বড়ই অদ্ভুত, সব সময় টিকটিক করে, অথচ সে তো নিজেই টিকে থাকে না এবং অপরকেও টিকে থাকতে দেয় না। হাতি থেকে 1000 গজ দূরে থাকো, ঘোড়া থেকে 100 হাত দূরে থাকো, সিং থাকা পশুর থেকে 10 হাত দূরে থাকো, কিন্তু যেখানে অসৎ ও মিথ্যাবাদী লোক থাকবে সে স্থান তৎক্ষণাৎ ত্যাগ করো। ভাগ্যের উপর যত বেশি হতাশ হবে, কিন্তু যদি কর্মের উপর জোর দাও তাহলে ভাগ্য যা আছে তার থেকে বেশি পাবে। এখানে কিছুই পার্মানেন্ট নয়, না লোক, না জিনিস, না সম্পর্ক। অভাব মানুষকে বাঁচতে দেয় না, আর আশা মানুষকে মরতে দেয় না। কিছু মানুষ ভাবে আমাকে ছাড়া ওর থাকা সম্ভব না, তাই যা ইচ্ছে তাই করে বসে, কিন্তু তারা এটা জানে না ধৈর্যশীল মানুষের একবার ধৈর্যের সীমা পার হয়ে গেলে তারাও সব কিছু ত্যাগ করতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ভুলেও কোনো পর মানুষকে জানাবে না, কারণ মানুষ রূপে কিছু শয়তান আছে, তারা সেই সুযোগটা নিয়ে সংসারটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। যাকে দেখে ভাবছো ভাজা মাছটা উল্টে খেতে জানে না, সে যে কখন মাছকে কাটা তোমার পেছনে ঢুকিয়ে দেবে তুমি ধরতেও পারবে না। সত্যি ভাবতেও অবাক লাগে, টাকা এমন কি জিনিস, সামান্য কাগজ দিয়ে তৈরি, যার ক্ষমতা কল্পনার বাইরে। ভেবে দেখেছো টাকা হয়তো জীবন ফিরিয়ে দিতে পারে, হাজারো জীবন বাঁচিয়ে রাখে, হাজারো ভালোবাসা, হাজারো সংসার টিকিয়ে রাখে। বোকা মানুষের দ্বারা সকলেই বিরক্ত হয়, কিন্তু তাদের দ্বারা কেউ কখনো প্রতারিত হয় না। যদি কেউ শুধুমাত্র প্রয়োজনের সময় তোমাকে মনে করে
তাহলে রাগ না করে গর্ব করো, কারণ আলোর কথা মানুষের তখনই মনে পড়ে যখন অন্ধকার থাকে। বুদ্ধিমান ব্যক্তির লক্ষণ। নম্বর 1, কোনো কাজে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় না। নম্বর 2, মেয়েদের দিকে কেরিয়ার গড়ার সময় তাকায় না। নম্বর 3, সত্যবাদী হয়। নম্বর 4, টাকা সঞ্চয় করে। নম্বর 5, অলস হয় না। স্বাস্থ্য, সম্পত্তি, ক্ষমতা, ভালোবাসা, এই 4টি জিনিস নিয়ে কখনো অহংকার করবে না, কারণ এগুলো সব সাময়িক জিনিস। আজ তোমার কাছে আছে, কার না থাকতেও পারে। ইন্ড এবং অ্যান্ড এই শব্দ দুটো শুনতে একই রকম, কিন্তু একটি শেষ হবার ইঙ্গিত দেয় এবং অপরটি একে অন্যের সাথে জুড়ে দেয়। প্রথম প্রেমে 97% ক্ষেত্রে সারা জীবন একটা আফসোস রয়ে যায়, যাকে সবটা দিয়ে ভালোবাসলাম তাকেই পেলাম না। পৃথিবীতে আমরা শ্রেষ্ঠ জাতি। 100 টাকার চোরকে গাছে বাঁধি আর 100 কোটি টাকার চোরকে স্যার ডাকি। কাউকে ঠকিয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসাবটাও মাথায় রাখবে। মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যায়, বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। হাজার আনন্দ মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেওয়ার মতো কেউ না থাকে। অসময়ে বৃষ্টি হওয়াটা যেমন উপকারে নয়, ঠিক তেমনই মানুষটি ফিরে আসলেই যে খুব উপকার হবে তা নয়। কিছু জিনিস ক্ষতি করতেও ফিরে আসে। একটা সময় না সময় থাকবে না ক্ষমা চাওয়ার জন্য, মানুষটা থাকবে শুধু বিষাদময় স্মৃতি আর আফসোস থাকবে। কখনো নিয়মের মধ্যে থাকে না, মাঝে মধ্যে অনিয়মের মধ্যে থাকে। নিয়ম তোমাকে একদিন কষ্ট দেবে, কারণ জীবন সবসময় নিয়মের মধ্যে থাকে না। আর অনিয়মের মধ্যে চলার অভ্যাস না থাকলে হঠাৎ করে যখন অনিয়ম চলে আসবে, তখন অনিয়মের ঘটনাগুলো সামাল দিতে পারবে না। নিজেকেও পরিস্থিতিতে ঠিক রাখা কঠিন হয়ে যাবে। যারা মিথ্যা বলে তারা আগুন ছুঁয়ে মাটি ছুঁয়েও মিথ্যা বলে, হাসতে হাসতে কাঁদতে কাঁদতে। এমনকি এরা মানুষ হয়ে মানুষ ছুঁয়েও মিথ্যা বলতে পারে। মিথ্যাবাদী কখনো বন্ধু হতে পারে না। ভালোবাসার সম্পর্ক বলো, রক্তের সম্পর্ক বলো, খালি পকেটের কোনোটাই বেশি দিন স্থায়ী হয় না। যেখানে বেঁচে থাকার ইচ্ছাতে ঘাটতি দেখা যায়, সেখানে ভবিষ্যতের চিন্তা করা বিলাসিতা মাত্র। মানুষের সুখ মানুষের আসল শত্রু। সঠিক সময় সঠিক কথা বলবে, অযথা কথা বললে তুমি বিপদে পড়বে। মুখটা নিজের কন্ট্রোলে রাখতে শিখো। মানুষের বদলে যাওয়াটাই সবার চোখে পড়ে, কিন্তু বদলে যাওয়ার পিছনের কারণটা কেউ কখনো বুঝতে চায় না। পৃথিবীর প্রতিটি মানুষ পরিবর্তনশীল। জীবন চলার পথে দুঃখ, কষ্ট, অবহেলা, অপমান পেয়ে পেয়ে একটা বোকা মানুষও পরিবর্তন হয়ে যায়। যদি তুমি নিজেকে চিনতে না পারো বা নিজেকে বুঝতে না পারো, তাহলে মনে রাখবে তুমি প্রকৃতির নিয়মে বেঁচে আছো ঠিকই, কিন্তু সত্যিকারের অর্থে তুমি একজন জীবন্ত লাশ। তুমি যদি তোমার জীবনকে খুশি রাখতে চাও, তাহলে সবার আগে নিজেকে গুরুত্ব দিন। পৃথিবীর মানুষগুলোকে কি করেছে, কে কি ভাবছে, সেগুলো কখনো ভাবতে যাবে না। না হলে তুমি এই পৃথিবীর ভিড়ে নিজেকে হারিয়ে ফেলবে। প্রত্যেকটা মানুষের জীবনে অত্যন্ত একটা ভুলতে না পারার গল্প আছে। কিছু পেতে হলে কিছু হারাতে হবে, এটাই তো জীবন। অপ্রয়োজনীয় বকবকগুলো যে মুগ্ধ হয়ে শুনবে, প্রিয়জনের স্থানটা তাকেই দিতে হয়। যারা তোমাকে সম্মান করে তাদেরকে সম্মান করো, যারা তোমাকে সম্মান করে না তাদেরকে সম্মান করো। তবুও কখনো মন্দ আচরণকে নিজের মধ্যে প্রশ্রয় দেবে না।
দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলো কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না সে কতটা সুখী। মা প্রথম থেকে বলতো, এত বন্ধু বন্ধু করছিস, একটা সময় পর গিয়ে দেখবি কেউ নেই, সেদিন মনকে বুঝাবি যে আমি একাই অনেক। সত্যি মা আজ কথাটা মিলে যায়। অভিমান ভেঙে কথা বলে নিও, কারণ মানুষ বেশি দিন বাঁচবে না। মানুষ প্রার্থনা করার সময় ভাবে ভগবান সব দেখছে, কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায়। পুণ্য করার সময় ভাবে ভগবান সব দেখছে, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়। দান করার সময় ভাবে ভগবান সব দেখছে, কিন্তু চুরি করার সময় সেটা ভুলে যায়। কারো সেবা করার সময় ভাবে সেবার মধ্যে ভগবান আছে, কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায়। এরপরে মানুষ নিজেদের বুদ্ধিমান ভাবে। বয়স একটা সংখ্যা মাত্র, মনের আনন্দটাই আসল। জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া ভালো। জীবনে টাকার অভাব শেখায় বাস্তবতা, আর ভালোবাসার অভাব শেখায় জীবনের মানে। একসাথে দুই অভাবে ভোগে যারা, তারা জানে জীবন কতটুকু বেঁচে থাকার মানে। বন্ধুরা, আমি সুচিত্রা। তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তাদের অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো, আর প্লিজ লাইক কমেন্ট করতে একদম কেউ ভুলবে না। আর যারা যারা নতুন বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা এই চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি। টাটা, বাই বাই। Oh, 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 oh.